এইমাত্র জাস্ট আমি স্নান করে আসলাম। আর এই যে সেরামটা, এই সেরামটার বিষয়ে কিন্তু ডিটেলস একটা ভিডিও কালকে আমি অলরেডি শেয়ার করে ফেলছি। তো যাও আমার চ্যানেলটাকে গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করো, বেল বাটনটাকে অবশ্যই বাজায় দিও, না হলে পরে কিন্তু বেল বাটনটা বাজালে কিন্তু তোমরা রোজ দিনের ভিডিওগুলো রোজ দিন সবার আগে দেখতে পারবা। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাই দিব যে এই যে সিরামটা, বায়োটিকের অ্যান্টি হেয়ার ফল সিরামটা, এই সিরামটা কেমন করে ব্যবহার করতে হয়। সাধারণত কিন্তু এই যে স্নান করে আসার পরে যখন চুলটা ভেজা থাকে তখনই এই সিরামটা ব্যবহার করলে পরে বেশি কার্যকারী হবে, কারণ আমাদের চুলটা অলরেডি ভেজা থাকে এবং আমাদের কিন্তু মাথার যে পোরগুলা সেগুলো কিন্তু ওপেন থাকে মোটামুটি, ঠিক আছে। শ্যাম্পু করার পর বা এমনি নর্মাল জল দিয়ে যখন আমরা চুলটাকে ওয়াশ করে আসি তখন কিন্তু আমাদের মাথার পোরগুলো ওপেন থাকে। আর সেই ওপেন ওই জায়গাতে ঠিক অ্যাট দ্য মোমেন্ট ওই সময় যদি আমরা যে কোনো জিনিস মাথার মধ্যে অ্যাপ্লাই করি তখন কিন্তু সেটা ডিরেক্টলি যায় আমাদের কিন্তু মানে গোড়াতে, আমাদের খুপড়িতে যায়, পৌঁছায় যায়, তখনই কিন্তু কাজটা ভালো করে। তাই জন্য চেষ্টা করবা যে ভেজা চুলের মধ্যে স্নান করে আইসেই জাস্ট এই জিনিসটাকে অ্যাপ্লাই করার। তো আমিও ঠিক স্নান করে আসছি, এখন আমার চুলটা 20%-এর মতো জাস্ট শুকাই গেছে একটু ফ্যানের হাওয়াতে। তো আমি যদি এখন ফ্যানটা চালাই তাহলে পরে কিন্তু আমার ভয়েস গুলো একটাও ভালোভাবে কিন্তু আমি একটা ভয়েস আমার ভালোভাবে রেকর্ড হবে না, তাই জন্য ফ্যানটাকে অফ করে আমি এসি চালাইতে এখন আমি ভিডিও করতেছি। তো চলো এইটাকে মাথায় কি করে অ্যাপ্লাই করতে লাগে, কি কি কন্ডিশনস আছে সেগুলো তোমাদেরকে বলে দিই। এর কালারটা দেখতে পাচ্ছ, একটু কিন্তু লালচে লালচে পড়েই গেল আমার, এটা একটু লালচে ধরনের। দেখো এটা কিন্তু খুবই রানি, মানে একদম জলের মতো পাতলা। তো এটাকে ব্যবহার করতে লাগবে এক্স্যাক্টলি এইরকম ভাবে, একদম মুখটা দিয়ে সিথি করে করে এইভাবে ঢেলে দিবা, একদম ডিরেক্টলি যাতে স্ক্যাল্পে যায় পৌঁছায়। আমি এত অ্যামাউন্ট দিয়ে ফেলছি যে আমার কপাল দিয়ে বেরো আসতে চাই। আমি রিল্যাক্সে আমি যেমন ভাবে লাগাই, আমি ঠিক তেমন ভাবে লাগাই, তোমাদেরকে দেখা দিতেছি, তোমরা দেখে বুঝতে পারবে ব্যাপারটা ঠিক কি। এখন তোমরা আমাকে অনেকে হয়তো প্রশ্ন করবা যে হচ্ছে এটা আমরা নর্মাল জল দিয়ে চুল ধুয়ে এসে লাগাইতে পারবো নাকি শ্যাম্পু করে এসে লাগাইতে পারবো, তোমার ইচ্ছা, ঠিক আছে। কিন্তু নোংরা মাথায় লাগাবো না। মনে করো তোমার মাথাটা 3-4 দিন থেকে তুমি শ্যাম্পু করো না, এবার তুমি এই সিরামটা লাগাচ্ছ, কোনো কাজে দিবে বলো? ওই নোংরা সমেত সিরামটা কিন্তু খুপড়ির ভিতরে ঢুকবে, তখন আবার চুল পড়া শুরু হয়ে যাবে। পরিষ্কার মাথায় লাগানোই বেশি ভালো, ঠিক আছে। তো দেখো আমি কিন্তু শীতে করে করে এই সিরামটাকে লাগাই দিতেছি। দেখো দেখতে পারতেছো গোটা মাথায়, মানে মাথার হয়তো একটা কোনাও বাকি নাই যে এই সিরামটা পৌঁছায় নাই। ভালো করে ঢালে ঢালে দিবা, কারণ এই সিরামটা মিনিমাম মানে 170 থেকে 75 টাকার মধ্যে, মানে 180 টাকার মধ্যে এই সিরামটা পাওয়া যায়, ঠিক আছে। তো 180 টাকা দিয়ে যদি তোমার চুল পড়া বন্ধ হয় তাহলে আর কি লাগে বলো। আর দেখো কি করে মাসাজ করতে লাগবে, একদম চুলকায় চুলকায় কিন্তু মাসাজ করবে না, আঙ্গুলের যে মাথাগুলো আছে না সেই মাথাগুলো দিয়ে কিন্তু সুন্দর করে এইরকম ভাবে, দেখো আমি যেভাবে দেখাই দিতেছি এইরকম ভাবে কিন্তু এইরকম ভাবে মাসাজটা করবা, চুলকায় চুলকায় না, একদম না। তাহলে পরে কিন্তু চুল পড়া বন্ধ হওয়ার থেকে বেশি আর তোমার আরো চুল পড়া শুরু হবে, কারণ ভেজা অবস্থায় আমাদের চুলটা কিন্তু আরো অনেক বেশি দুর্বল থাকে। ভেজা অবস্থায় যে কোনো জিনিসই কিন্তু দুর্বল থাকে, আমাদের চুলটা আরো বেশি দুর্বল থাকে। তখন ওই মুহূর্তে তুমি যদি তোমার চুলের মধ্যে চুলকায় চুলকায় মাসাজ করো তাহলে তো চুল পড়বেই। আমরা বউরা যখন সিঁদুর পরি এবং ওই সিথির জায়গাগুলোতে যখন সিথি করে করে বারবার চুল বাঁধি তখন কিন্তু আমাদের কি হয়, ওই জায়গা কিন্তু চুল পড়া শুরু হয়। তাই জন্য ওই জায়গাগুলোর মধ্যে ভালো করে যদি এই সিরামটা অ্যাপ্লাই করো, সুন্দর করে একটু মাসাজ করো, তাহলে পরে কিন্তু চুল পড়া বন্ধ হয়ে যাবে। আর দেখো এই যে সিরামটা, এই সিরামটা কিন্তু চুল পড়া বন্ধ হওয়ার সিরাম, তাই জন্য এই সিরামটা লাগানোর পরে চুল কিন্তু সিল্কি হবে না। দেখো আমার চুলটা কিন্তু ড্রাই লাগতেছে দেখতে, তাই জন্য এই ড্রাইনেস কাটানোর জন্য আমি ব্যবহার করতেছি লিভনের সিরাম। এটা কিন্তু ড্রাই হেয়ারের জন্য বিশেষ করে, ঠিক আছে। তো এই সিরামটার বিষয়ে কিন্তু আমি আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও দিয়ে দিছি, যেটা ভিডিওর মধ্যে তোমরা এত কমেন্ট করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমাকে তাই জন্য খুব ভালো লাগছে। তো তাই জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওই সিরামটা আমি লাগাই নিব। তারপরেও ওই সিরামটা কিন্তু চুলের লেংথে লাগাইতে হয়, মাথার উপরে যে সাইডের চুলগুলো সেগুলোর মধ্যে তো সিল্কি, সেগুলো তো সিল্কি হবে না, তাই না। তাই জন্য তার উপরে আমি অল্প একটু জাস্ট অ্যালোভেরা জেল নিয়ে পুরা চুলের মধ্যে সুন্দর করে চারিদিকে লাগাই দিব। এই যে লিভন সিরামটা, এই সিরামটা কিন্তু মাথার উপরে যে সাইডগুলো ওগুলোর মধ্যে কিন্তু দেওয়া যাবে না, তাই জন্য ওই জায়গাগুলোকে যাতে একটু স্মুথ করতে পারি তাই জন্য পুরা মাথার মধ্যে অ্যালোভেরা জেল দিলাম, কারণ অ্যালোভেরা জেল দিতে তো কোনো বারণ নাই, তাই না। এবার আমি ব্যবহার করবো ফিলিপসের এই হেয়ার ড্রায়ারটা। হেয়ার ড্রায়ার কিন্তু মাস্ট বি সিরাম ইউজ করার পরে, মানে এই যে লিভন সিরামটা ইউজ করার পরে, বিশেষ করে চুল ধুয়ে আসার পরে, বিশেষ করে যদি চুলটাকে একটু সিল্কি বানাইতে চাও, চুলটাকে যদি একটু স্ট্রেট লুক দিতে চাও, তাহলে পরে অবশ্যই এই হেয়ার ড্রায়ার কিন্তু ব্যবহার করবা। দেখবা এখন তোমাদেরকে যে ট্রিকটা দেখাবো সেটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি, সেই ভিডিও যারা দেখো নাই আজকের ভিডিওটা তাদের জন্য।
এই হেয়ার ড্রায়ারটা দিয়ে চুলটাকে শুকাই দেবা, চুলটা তো হিট হবে, তাই না? ঠিক সেই সময় কিন্তু তাড়াতাড়ি করে চুলের মধ্যে হেয়ার ব্রাশ করে দিবা। হেয়ার ব্রাশ হোক বা চিরুনি হোক, চিরুনি করবা, দেখবা তোমার চুল কিন্তু একদম স্ট্রেইট হয়ে যাবে, চুলটা কিন্তু একদম সিল্কি হয়ে যাবে। মানে এই জিনিসটা একদম ম্যাজিকের মতো, জাদুর মতো কাজ করে। তাই জন্য এই জিনিসটা আমি সবসময় অ্যাপ্লাই করি আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কিন্তু করতে ভুলবা না। এই ভিডিওর মধ্যে কিন্তু আমি কমেন্ট চাই, আর এই ভিডিওটার মধ্যে কিন্তু আমি 500 ভিউ চাই। আমার চ্যানেলে ভিউ এত কম, তাই জন্য আজকে আমি 500 ভিউ তোমাদের কাছে চাচ্ছি। ওইটা আমার কাছে অনেক বড়। তোমরা অনেকে হয়তো দেখি শুনে হাসবা যে হ্যাঁ 500 ভিউ চাচ্ছে, কিন্তু হ্যাঁ ওইটা আমার কাছে এখন অনেক বড়, জানো। প্লিজ এই চ্যানেলটার পাশে থাকো, আমার পাশে থাকো। দেখো আমার চুলের কন্ডিশন দেখে বলো। আমার চুল কিন্তু আগে এতটা ভালো ছিল না বন্ধুরা, রিসেন্ট হয়েছে। এখন আমি মানে এমন সুন্দর করে কেয়ার করা শুরু করছি যে সবচেয়ে